হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, একটি বিশেষ ঘোষণা। এই ঘোষণাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকে ভৈমী বা জয়া একাদশী ব্রত পালিত হচ্ছে। এই একাদশী ব্রত আমরা সকলে পালন করছি। তো আপনারা অবগত আছেন বা জানেন, একাদশী ব্রত করার পর একাদশীর পরদিন সকালবেলা যথাসময়ে পালন করতে হয়। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু এই একাদশীর পালনের ক্ষেত্রে আমাদেরকে একটু নিয়মের সংযোজন করতে হবে। মানে এই একাদশীর পরদিন মানে কালকে একটি তিথির সংযোগ হয়েছে। সেই তিথিটির নাম হচ্ছে বরাহ দ্বাদশী। একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি দ্বাদশীও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেহেতু বরাহ দ্বাদশী, সেই বরাহ দ্বাদশীও আমাদের পালন করা উচিত। বৈষ্ণবগণ সেই বরাহ দ্বাদশী পালন করেন। তো হরিভক্তি বিলাস গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে এই বরাহ দ্বাদশী আমরা কিভাবে পালন করব? কালকে তো একাদশীর পালন করতে হবে। যদি যথাসময়ে একাদশী ব্রতের পালন না করি, তাহলে সেই ব্রতটি কিভাবে সুসম্পন্ন হবে? আবার বরাহ দ্বাদশী আমরা কিভাবে পালন করব? তো এ সম্পর্কে শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে যে একাদশীর পরদিন সকালবেলা যদি কোনো এরকম গুরুত্বপূর্ণ দ্বাদশীর সংযোগ হয়, তো সেক্ষেত্রে যথাসময়ে পালনের যে কথা বলা হয়েছে সেটাকে বর্ধিত করে, মানে দ্বাদশীকে সেই একাদশীর সাথে সংযুক্ত করে মধ্যাহ্ন পর্যন্ত, মানে 12টার পরে সেই ব্রতের পালন করতে হবে। মধ্যাহ্ন সময় ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আপনারা একাদশী এবং দ্বাদশী উভয় ব্রতের পালন সুসম্পন্ন করতে পারেন। তো এই সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন যে এই ব্রত আমরা কিভাবে করব একাদশীর পরদিন বরাহ দ্বাদশী। তো তাদের জন্য আমি এই কথাগুলো ভিডিও আকারে তুলে ধরলাম, এতে করে সবার সুবিধা হবে। আবার এই দ্বাদশীর পরে মানে পরশু দিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। সেই তিথিতে আপনারা অর্ধ দিবস মানে দুপুর 12টা পর্যন্ত, তো এই 12টা পর্যন্ত আমাদের উপবাস করা উচিত। আপনারা চাইলে সেই উপবাস করতে পারেন। এতে করে মহাপ্রভু খুশি হবেন, নিত্যানন্দ প্রভু খুশি হবেন এবং আপনারা সকলে সেই মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবেন। ঠিক যেভাবে জগাই মাধাই মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন। তো আজকে 29 তারিখ একাদশী ব্রত পালিত হচ্ছে, কালকে দ্বাদশী ব্রত পালিত হবে, পরশুদিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি পালিত হবে। তো অর্ধ দিবস করে আপনারা উপবাস ব্রত পালন করবেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবেন, ভগবান বরাহদেবের কৃপা লাভ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার কথা এখানে বিশ্রাম রাখছি। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।